নমস্কার বন্ধুরা, আজকে আমি দ্য আর্ট অফ স্পেন্ডিং মানি বই নিয়ে আলোচনা করব। 7টি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম পয়েন্টে বলেছে টাকা খরচ করা সেটা ভুল নয়, কিন্তু খরচটা দেখতে হবে কোথায় করছো। এমন জায়গায় টাকা খরচ করতে হবে যেখানে তোমার জীবনে উন্নতি আসবে এবং সুখ আসবে। এই দুটোর মধ্যে যদি কিছু আসে, উন্নতি বা সুখ, তাহলে তুমি টাকা ঠিক জায়গায় খরচ করছো, সেখানে খরচ করলে কোনো অসুবিধা নেই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের মূল্যবোধ বুঝো। কেউ কেউ ট্রাভেল করে খুশি হয়, সেখানে টাকা খরচ করে খুশি পায়, এবং কেউ কেউ কোনো গ্যাজেট, কোনো জুতো নিয়ে নিল, কোনো ড্রেস নিয়ে নিল, সেখান থেকে খুশি পায়। তাহলে তোমাকে নিজের মধ্যে দেখতে হবে কি তুমি কোনটা করে খুশি হচ্ছ। তুমি একবার ট্রাভেল করতে পারো, ট্রাভেল করে দেখতে পারো, ভালো জামা কাপড় কিনে দেখতে পারো, বা গ্যাজেট কিনে তুমি দেখতে পারো কোথায় তুমি সুখী হচ্ছ, সেই জায়গাতে টাকা খরচ করতে পারো। 3 নম্বর পয়েন্টে বলছে ইমপ্রেস করার জন্য টাকা খরচ করতে হবে না, নিজেকে ইমপ্রুভ করার জন্য টাকা খরচ করতে হবে। ব্যাপারটা বোঝায় কি তুমি লোককে ইমপ্রেস করছো বাইরে থেকে, ভালো জামা কাপড়, ব্র্যান্ডেড জিনিস পরে লোককে ইমপ্রেস করছো, তাহলে তুমি নিজের ভিতরে তুমি কিছু থাকলে না, শুধু বাইরের বাহ্যিক জিনিসটা তুমি দেখাচ্ছ আর লোককে ইমপ্রেস করছো, কিন্তু ভিতরে তুমি উন্নতি করতে পারবে না বা উন্নতি হবে না। তাই জন্য নিজেকে উন্নতি করো, এই ইমপ্রেস করা থেকে বাঁচতে হবে। ইমপ্রেস করা চলবে না, নিজের উপর খরচ করো, নিজেকে উন্নতি করো। বাহ্যিক দিক থেকে সাজুগুজু করে তুমি কাউকে ইমপ্রেস করবে, ওটা ঠিক না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ছোট ছোট আনন্দে টাকা খরচ করো। যেমন বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে গেলে, খাবার খেলে, টাইম স্পেন্ড করলে, সেখানে তুমি খুশি হবে। বা তুমি ছোট ট্রিপে যেতে পারো, বন্ধুদের সাথে হোক বা একা ছোট ট্রিপে যেতে পারো। তো এটা হচ্ছে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নেওয়া। এই নাকি তুমি 1 বছর 2 বছর ধরে টাকা সেভ করছো, একটা বাইক কিনবে, তারপর তুমি বাইকটা কেনার পর তুমি খুশি হবে। এটা তো হচ্ছে লং একটা জার্নি, 2 বছর ধরে টাকা সেভ করছো, তারপরে তুমি খুশিটা পাচ্ছ। কিন্তু লেখক বলেছেন ছোট ছোট খুশি নিতে হবে। যেমন বন্ধুদের সাথে কোথাও খেতে গেলে, বা সময়ে সময়ে বন্ধুর সাথে তুমি একটা টি শার্ট কিনতে চলে গেলে, শপিং মলে চলে গেলে, যদি খুশি পাও জামা কাপড় কিনে, তাহলে এই ছোট ছোট খুশিগুলো নিয়ে আসতে হবে নিজের জীবনে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো কিছু খরচের আগে, 1 টাকাও খরচ করার আগে একটু ভাববে, নিজেকে কোশ্চেন করবে কি আমি যে এই টাকাটা খরচ করছি, এই টাকাটা থেকে কি আমার জীবনে কোনো উন্নতি আসছে বা খুশি পাচ্ছি আমি, না শুধু এই মুহূর্ত, মানে ধরো জাঙ্ক ফুড অনেক খায়, অনেক মানুষ পছন্দ করে, তো তুমি জাঙ্ক ফুডটা খাবে শুধু কি সেই মুহূর্তেই তুমি খুশি পাচ্ছ। ধরো একটা তুমি খেলে, মোমো খেলে তো তুমি সেই মুহূর্তটাতেই খুশি থাকবে, কিন্তু তারপরে রিগ্রেট ফিল হবে, তারপর আরও ভাববে কি আনহেলদি জিনিস খেলাম বা অন্য কিছু। তো তুমি সেই মুহূর্তে খুশি পাচ্ছ, ওটা করবে না। তুমি মোমোর জায়গায় যদি তুমি ধরো দই কিনে খেলে বা অ্যাপেল কিনে খেলে, তো অ্যাপেল কিনে খেলে তাহলে তোমার ওই জিনিসটা কাজে লাগলো, শরীরে লাগলো, বুঝতে পারলে? এটা একটা আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অভিজ্ঞতায় ইনভেস্ট করো, কোনো জিনিসে নয়। ব্যাপারটা বলছে অভিজ্ঞতা মানে হচ্ছে তুমি ট্রাভেল করতে পারো বা কোনো কিছু শিখতে পারো, সেগুলোতে তুমি টাকা ইনভেস্ট করলে তোমার লাইফে সুখটা আসবে, বুঝতে পারছো? কোনো জিনিসে টাকা নষ্ট করে লাভ নাই। জিনিস বলতে তোমার ব্র্যান্ডের জামা কাপড় হলো, নর্মাল টি শার্ট বা নর্মাল জামা কাপড় ঠিক আছে, কিন্তু ব্র্যান্ডেড জিনিসে টাকা নষ্ট করলে ওটা কোনো লাভে দেয় না। তাই জন্য বলছে এক্সপ্লোর করতে পারো, ট্রাভেল করতে পারো, অভিজ্ঞতা অর্জন হবে বা কোনো কিছু শিখতে পারো। 7 নম্বর পয়েন্টে বলছে তুমি যে ভবিষ্যতের জন্য টাকা ইনভেস্ট করবে কোথাও, সেটা এক ধরনের খরচই হয়, কিন্তু সেই খরচটা ভালো খরচ, ভালো জায়গায় খরচ। তুমি যে এখন ভবিষ্যতের জন্য টাকা ইনভেস্ট করবে, সেটা তোমার ভবিষ্যৎটাকে আরও সুন্দর করে তুলবে,
সহজ করে তুলবে। তাই জন্য এই খরচটা তুমি করতে পারো। এই খরচটা হচ্ছে ভালো খরচ ভবিষ্যতের জন্য ইনভেস্ট করা।